হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের আরও একটি পেজের সলিউশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কিন্তু আর কোনো ভিডিওই মিস হবে না, তোমাদের কাছে সবারই নোটিফিকেশন যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ইংলিশের তোমাদের যতগুলো পেজ দেওয়া হয়েছে সমস্ত পেজের এমসিকিউগুলো একটা ভিডিওর মাধ্যমে আমি করিয়ে দিয়েছি। আর এসএকিউ আর গ্রামারগুলো দুটো পার্টে আছে, দেখবে। প্রথম পার্টে 26 থেকে 193 নাম্বার পর্যন্ত পেজ, দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পর্যন্ত পেজের এসএকিউ আর গ্রামার পেয়ে যাবে দুটো পার্টে। এসএকিউয়েরও দুটো পার্ট, গ্রামারেরও দুটো পার্ট। এছাড়াও ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ, সংস্কৃতের সমস্ত পেজের একসাথে এমসিকিউ এবং এসএকিউ সবই আমি শেয়ার করেছি। আর প্রত্যেকটা পেজের ইংলিশের প্রত্যেকটা পেজ ওয়াইজ আনসিন দেওয়া হচ্ছে, রাইটিং দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ গ্রামারও দেওয়া হচ্ছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো। আর চলো আজকে ভিডিওটা শুরু করি 322 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামার। দ্য কাপল হু স দ্য গার্ল অফ ফ্যান, যে কাপলরা মেয়েটিকে সি অফ করতে এসেছিল বা ছাড়তে এসেছিল তারা কারা? হার পেরেন্টস, হার আন্ট, হার নেবার্স, হার দ্য ব্লাইন্ড ন্যারেটার। এটা হবে তার বাবা মা, হার পেরেন্টস, অপশন এ। দ্য পিপল ইউজুয়ালি ক্যারিড ব্যাক হোম দ্য ওয়াটার ফ্রম কালামস ফাদার ফর, মানুষজন সাধারণত কালামের বাবার কাছ থেকে জলটা বাড়িতে নিয়ে যেত কার জন্য? গড, ইনভ্যালিড, বেগার না ফর অল? ইনভ্যালিডদের জন্য, তাহলে অপশন বি। দ্য ওয়ার্ড কিচেনেট, আচ্ছা এটা দুবার চলে এসছে, একটু ভুল আছে এটা। 3 নম্বর প্রশ্নটা এইটা হবে। দ্য ওয়ার্ড কিচেনেট স্ট্যান্ডস ফর, কিচেনেট বলতে কি বোঝানো হয়েছে? ডেকোরেটেড কিচেন, লার্জ কিচেন, ব্রোকেন কিচেন নাকি স্মল কিচেন? এটা হবে স্মল কিচেন, ছোট্ট কিচেনকে কিচেনেট বলা হয়েছে, অপশন ডি। হিয়ার কাম সামওয়ান রানিং, দ্য সামওয়ান ওয়ান, এখানে সামওয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য জার, দ্য বডিগার্ড, দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য হারমিট। এখানে সামওয়ান বলতে দাড়িওয়ালা ব্যক্তিটিকে বোঝানো হয়েছে, অপশন সি। এবারে পোয়েট্রি দেখো। অ্যান্ড দেন ইট ইজ ডান, হিয়ার ইট স্ট্যান্ড ফর, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? ওয়াটারিং এ ট্রি, প্ল্যান্টিং এ ট্রি, কিলিং এ ট্রি, প্লাকিং ফ্লাওয়ার ফ্রম এ ট্রি। গাছকে মারা বোঝানো হয়েছে, তাহলে অপশন সি, কিলিং এ ট্রি। বিনিথ দ্য সোলজার্স হেড লাইজ এ পিলো অফ, সৈনিকের মাথায় কিসের পিলো আছে? ফার্ন, ফ্লাওয়ার, গ্রাস না টু রেড হোলস? এটা হবে অপশন এ, ফার্নের তৈরি পিলো, অপশন এ। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, ফ্রম ফেয়ার স্ট্যান্ডস ফর, এখানে ফ্রম ফেয়ার বলতে কি বোঝানো হয়েছে? দ্য বিউটিফুল অবজেক্ট, দ্য সোর্স অফ বিউটিফুল অবজেক্ট, দ্য সনেট, দ্য পোয়েটস ফ্রেন্ড। এটা হবে দ্য সোর্স অফ বিউটিফুল অবজেক্ট, যে কোনো সুন্দর জিনিসের উৎসকে বোঝানো হয়েছে। দ্য উইন্টার ইভিনিং ওয়াজ, শীতকালের সন্ধে কিরকম? লোন, বিজি, ক্রাউডেড না গ্লুমি? এটা হবে লোন, একাকী, অপশন এ। এবারে চলে আসবো ড্রামাতে। টু চুবুকভ গেস ইজ ওল্ড অ্যান্ড শর্ট ইন, চুবুকভের মতে গেসের কি পুরো মানে বৃদ্ধ এবং ছোট? ইয়ার্স, মাজল, টেল নাকি জজ? এটা হয়ে যাবে মাজল, অপশন বি। লোমব ওর এ, লোমব কি পরেছিল? ড্রেস জ্যাকেট, ফর্মাল ক্লোথস, নেগলিগি, অ্যাপ্রন। লোমব কিন্তু ফর্মাল ড্রেস, ফর্মাল ক্লোথস পরেছিল, অপশন বি। তারপরে হচ্ছে নাতালিয়া ওয়াজ, নাতালিয়ার বয়স কত? 24, 25, 26, 27। এটা হবে 25, অপশন বি। আচ্ছা, তারপরে টু নাতালিয়া অক্সেন মেডোজ ওথ ইন, অক্সেন মেডোজের দাম কত নাতালিয়ার মতে? 125 রাবলস, 85 রাবলস, 430 রাবলস নাকি 300 রাবলস? নাতালিয়ার মতে অক্সেন মেডোজের দাম হচ্ছে 300 রাবলস, অপশন ডি। এবারে চলে আসবো এসএকিউতে। প্রথমে দেখো প্রোজ সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক? সেফ রিমার্ক কোনটি ছিল? নিরাপদ একটি রিমার্ক ছিল কোনটি? নিরাপদ মন্তব্য। উত্তর লিখবে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা কোটেশনের মধ্যে লিখবে, লিখে তারপর ড্যাশ দিয়ে লিখবে দ্যাট ওয়াজ দ্য সেফ রিমার্ক বাই দ্য ন্যারেটার, তোমার মুখটি খুবই আকর্ষণীয়, এটাই ছিল বক্তার থেকে করা সেফ রিমার্ক। পরেরটা, হোয়াই ওয়াজ রামেশ্বরম ফেমাস, রামেশ্বরম কেন বিখ্যাত ছিল? অ্যান্সার হবে রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম, রামেশ্বরমের শিব মন্দিরের জন্যই রামেশ্বরম বিখ্যাত ছিল। 3 নম্বর, হাউ ওল্ড ওয়াজ রজার, রজারের বয়স কত ছিল? রজার ওয়াজ 14 আর 15 ইয়ার্স ওল্ড, রজারের বয়স ছিল 14 কিংবা 15 বছর। পরের প্রশ্ন, হোম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট শুধুমাত্র কার সাথেই দেখা করে? অ্যান্সার হবে দ্য হারমিট অনলি রিসিভড কমন ফোক, হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথে দেখা করে। 5 নম্বর, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কে ক্ষমা চেয়েছিল? উত্তর হবে দ্য নিউ কো প্যাসেঞ্জার হু এন্টার্ড ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্টেশন স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, নতুন যে কো প্যাসেঞ্জার যিনি সাহারানপুর স্টেশন থেকে ট্রেনের কম্পার্টমেন্টে উঠলেন তিনি ক্ষমা চেয়েছিলেন।
পরের প্রশ্ন, হোয়াট উড কালামস ফাদার ডু আফটার দ্য নামাজ, নামাজের পর কালামের বাবা কি করতেন? উত্তর হয়ে যাবে আফটার দ্য নামাজ কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ দে ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম দেয়ার হোম। তাহলে কালামের বাবা নামাজ পড়ার পর তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে তাদের একটি কোকোনাট গ্রোভ ছিল, মানে নারকেলের বাগান ছিল, সেই নারকেলের বাগানে তিনি যেতেন। নেক্সট, হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য পকেট বুক, রজার কেন পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল? অ্যান্সার হয়ে যাবে রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। রজার পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল কারণ সে একজোড়া ব্লু সোয়েট জুতো কিনতে চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন্স অফ দ্য জার, জারের তৃতীয় প্রশ্ন কি ছিল? অ্যান্সার হবে দ্য থার্ড কোয়েশ্চেন্স অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট নোয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিম টু ডু। জারের তৃতীয় প্রশ্ন ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, যেটা জার করতে পারে, মানে কোনো কিছু করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, বা বলতে পারো সবথেকে গুরুত্বপূর্ণ অকুপেশন কোনটি বা গুরুত্বপূর্ণ কাজ কোনটি, সেটাই জার জানতে চেয়েছিল তৃতীয় প্রশ্নের মাধ্যমে। এবারে পোয়েট্রি সেকশনের এসএকিউতে চলে আসবো। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইদাউট গাইল, কোন জিনিসটিকে বলা হয়েছে খুবই জেন্টাল এবং ছলনাহীন? এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, আগেও রিপিট হয়েছে। দেখো উত্তর হবে দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইদাউট গাইল। সৈনিকের যে হাসি সেটাকেই বলা হয়েছে জেন্টাল এবং উইদাউট গাইল। সৈনিকের হাসিটা ছিল খুবই জেন্টাল এবং কোনো প্রকার ছলনাহীন। তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো। ভিডিও যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে ততই কিন্তু তোমাদের কমেন্টে তোমরা যা চাইছো ভিডিও, সেরকম ভিডিও আমি নিয়ে আসবো। তার জন্য অবশ্যই একটু শেয়ার করা চাই। পরেরটা, ডেসক্রাইব দ্য রুট বা গাছের শিকড়ের বর্ণনা দাও। অ্যান্সার হয়ে যাবে দ্য রুট হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি লাইজ হিডেন ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স অ্যান্ড ইট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। রুট বা গাছের শিকড়, যেটি হচ্ছে একটি গাছের সব থেকে সংবেদনশীল অংশ, সেটি অনেক বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকে এবং এটি সাদা রঙের হয় এবং ভিজে ভিজে হয়। পরেরটা, হুজ ভয়েস ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ, চুল্লি থেকে কার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়? অ্যান্সার হবে দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ। তীক্ষ্ণ মানে ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ চুল্লির কাছ থেকে শুনতে পাওয়া যায়। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দাই ইটার্নাল সামার স্ট্যান্ড ফর? দাই ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে দাই ইটার্নাল সামার স্ট্যান্ডস ফর দ্য ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড হুজ ওয়ার্দিনেস উইল বি ইমর্টালাইজ ইন দ্য পোয়েটস ওয়ার্স। তাহলে দাই ইটার্নাল সামার বলতে কবির বন্ধুর চিরন্তন যে যুবক সত্তা এবং তার যে চিরন্তন যে সৌন্দর্য, সেটাকেই বোঝানো হয়েছে, যেটা কবি তার কবিতার মধ্যে দিয়ে ইমর্টালাইজ বা অমর করে রেখেছেন বা রাখবেন, তো তাকেই বলা হচ্ছে দাই ইটার্নাল সামার। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার, যুবক সৈনিকের বিছানাটির বর্ণনা দাও। অ্যান্সার হয়ে যাবে দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড আপ অফ সফট বুশেস অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড দিস ন্যাচারাল বেড হ্যাজ সোকড দ্য ওয়ার্মথ অফ দ্য সান। তাহলে সৈনিকের যে বিছানা সেটা হচ্ছে তৈরি হয়েছে নরম কিছু ঝোপ এবং প্ল্যান্ট দিয়ে, গাছপালা দিয়ে, আর এটা হচ্ছে একটি ন্যাচারাল বেড, এটি প্রকৃতির একটি বিছানা যেখানে সূর্যের আলো যে বেডটিকে উত্তপ্ত করে রেখেছে। পরের প্রশ্ন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ? দেখো আবারও রিপিট হয়েছে প্রশ্ন, মৃত্যু কোন জিনিসটাকে নিয়ে অহংকার করতে পারবে না? অ্যান্সার হবে ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট টেকিং দ্য পোয়েটস ফ্রেন্ড ইনটু ইটস সেড। মৃত্যু তার নিজের ছায়ার মধ্যে কবির বন্ধুকে আনতে পেরে অহংকার করতে পারবে না। মানে কি, কবির বন্ধুকে তার নিজের ছায়ার মধ্যে আনতে পারবে না। পরেরটা, হু টুক শেল্টার ইন কুলিং শেডস অফ ট্রিজ? গাছেদের শান্ত শীতল ছায়া কে আশ্রয় নিচ্ছে? অ্যান্সার হয়ে যাবে দ্য বার্ডস হু বিকাম এক্সস্টেড ইন দ্য সামার্স ডেজ টুক শেল্টার ইন দ্য হট সামার ডেজ টুক শেল্টার ইন কুলিং শেডস অফ ট্রিজ। পাখিরা যারা প্রচণ্ড উত্তপ্ত গ্রীষ্মে একেবারে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তারাই কিন্তু গাছের শীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে। হোয়ার ডাজ স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই? গাছের শক্তি কোথায় লুকিয়ে থাকে? উত্তর হবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস রুট দ্যাট রিমেন্স হিডেন আন্ডার দ্য আর্থ ফর ইয়ার্স। গাছেদের আসল শক্তি লুকিয়ে থাকে তাদের শিকড়ে, যে শিকড় বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে। এবারে চলে আসবো গ্রামার সেকশন। 324 নাম্বার পেজে গ্রামারটা আছে। প্রথমে দেখো 4 দাগের এতে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে আর একটু লাইক করো।
It takes much time to kill a tree, not a simple jab of knife will do it. Join into a complex sentence. দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, দুটোকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। উত্তর হবে as it takes much time to kill a tree, not a simple jab of knife will do it. 2 নম্বর, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড। চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। পরেরটা, মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। উত্তর হবে মাই ফাদার ওয়াজ আনএবল টু পজেস আইদার মাচ ফর্মাল এডুকেশন অর মাচ ওয়েলথ। পরেরটা, আই নর্মালি এট উইথ মাই মাদার, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড রিরাইট। নর্মালির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে এটার উত্তর হবে আই এট উইথ মাই মাদার ইন নর্মাল সিচুয়েশন। নেক্সট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ করতে হবে। উত্তর হবে নো আদার ম্যান ওয়াজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। এবারে 6টা, সি ওয়াজ সাইলেন্ট, রিরাইট অ্যাজ নেগেটিভ সেন্টেন্স করতে হবে এটাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি ডিড নট স্পিক। এবারে দেখো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। ইট ওয়ান্স অকার ড্যাশ ড্যাশ সার্টেন ইয়ার, এটা হবে ইট ওয়ান্স অকার to a certain jar, that if he always knew dash right, if he always knew the right time dash begin anything, to begin anything, everything, if the knew who were dash right, who were the right people dash listen, to listen। তাহলে প্রথমেরটা টু, 2 নম্বরেরটা টু, সরি 1 নম্বরেরটা টু, 2 নম্বরেরটা এ, 3 নম্বরেরটা দা, 4 নম্বরেরটা টু, 5 নম্বরেরটা দা, 6 নম্বরেরটা টু। এবারে চলে আসবো সি এর দাগের এরর কারেকশন। আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডিওস বাট আই অ্যাম অ্যাক্টিং উইথ প্রিন্সিপালস, এখানে উইথের বদলে হবে অ্যাক্টিং অন প্রিন্সিপালস। তাহলে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডিওস বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। তো আশা করি বুঝতে পারলে 322 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামারটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরের যে পেজ আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আবারও বলছি, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো এমসিকিউ এসএকিউ এর, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। আর এছাড়াও ফিজিক্স, সংস্কৃত সবারই এমসিকিউ এসএকিউ সমস্ত পাবে এই চ্যানেলে। আর ভিডিওগুলো একটু প্লিজ শেয়ার করো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।